নমস্কার। অর্থ নিয়ে আলোচনা মানেই তো আমরা ভাবি শেয়ার বাজার, গ্রাফ, কঠিন সব হিসেব নিকেশ। সংখ্যা আর ডেটা। হ্যাঁ, কিন্তু আজ আমরা একটু অন্যদিকে ফোকাস করব, আমাদের মনের ভেতরের ব্যাপারগুলো, মানে অর্থ নিয়ে আমাদের সাইকোলজি। একদম। মর্গান হাউজেলের দারুণ একটা বই আছে, দ্য সাইকোলজি অফ মানি। সেটার উপর ভিত্তি করেই আজকের আলোচনাটা, তাই তো? ঠিক তাই। বইটার মূল সুরটাই হল টাকা পয়সার খেলায় আপনি কতটা বুদ্ধিমান, তার চেয়েও বড় কথা আপনি কেমন আচরণ করেন। এইটাই, মানে আমাদের আর্থিক সাফল্য কিন্তু শুধু জ্ঞান বা স্মার্টনেসের ওপর নির্ভর করে না, বিহেভিয়ার ইজ কিং বলতে পারেন। চলুন তাহলে এই বিষয়গুলো একটু ভেঙে দেখি, এই মানসিক দিকগুলো যা আমাদের ওয়ালেটকে অজান্তেই নিয়ন্ত্রণ করে। নিশ্চয়ই। প্রথম আর সবচেয়ে জরুরি পয়েন্টটাই হলো এই আচরণ বনাম বুদ্ধিমত্তার বিষয়টা। হ্যাঁ, বইটাতে বলা হয়েছে আমরা কি জানি তার চেয়ে আমরা কিভাবে আচরণ করি সেটাই নাকি আর্থিক সাফল্যের আসল চাবিকাঠি। আমাদের আবেগ, আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স, পক্ষপাতিত্বগুলো। ঠিক এগুলোই ঠিক করে দেয় অর্থের সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে। আর দেখুন, খুব বুদ্ধিমান লোকও কিন্তু অনেক সময় অর্থের ব্যাপারে এমন সিদ্ধান্ত নেন যা দেখে মনে হয়, আরে এটা কি করল। হ্যাঁ, হয়তো কারণটা হলো আবেগ নিয়ন্ত্রণ করতে না পারা। একদম। আর এখানেই হাউজেল ভাগ্য আর ঝুঁকির কথাও মনে করিয়ে দেন। সাকসেস মানেই শুধু হার্ডওয়ার্ক বা ট্যালেন্ট নয়, লাক ফ্যাক্টরও আছে। অবশ্যই। আবার দেখুন, খুব ভালো প্ল্যানও কিন্তু ভেস্তে যেতে পারে শুধু ব্যাড লাকের জন্য। তাই কারো চরম সাফল্য বা ব্যর্থতা দেখে একটা সহজ ফর্মুলায় ফেলাটা ঠিক না। না, একদমই না। কারণ তাহলে আমরা হয়তো আসল কারণটা বুঝতেই পারবো না। আচ্ছা, এই অনিশ্চয়তার সাথে জুড়ে আছে আরেকটা দারুণ কনসেপ্ট, যথেষ্ট বা এনাফ। ওহ, এটা খুব গুরুত্বপূর্ণ। মানে আরও চাই, আরও পাওয়ার যে আকাঙ্ক্ষা, এটার তো শেষ নেই। এই দৌড়টা থামানো কঠিন, সোশ্যাল মিডিয়ার যুগে তো আরও কঠিন। ঠিক, তাই নিজের জন্য একটা যথেষ্ট লেভেল ঠিক করা আর অন্যের সাথে তুলনা বন্ধ করাটা খুব জরুরি। না হলে কিন্তু অহেতুক ঝুঁকি নেওয়া হয়ে যায়, বা ধরুন সবসময় একটা অতৃপ্তি কাজ করে। আর এই যথেষ্ট বোঝার সাথেই কিন্তু যুক্ত লম্বা সময়ের সম্পদ তৈরির ব্যাপারটা, মানে কম্পাউন্ডিং। হ্যাঁ, চক্রবৃদ্ধি সুদের যে ম্যাজিক। আলবার্ট আইনস্টাইন নাকি বলেছিলেন এটা পৃথিবীর অষ্টম আশ্চর্য। তাই নাকি? মানে অল্প অল্প করে জমিয়ে লম্বা সময় ধরে রাখলে। হ্যাঁ, ধৈর্য ধরে বিনিয়োগ চালিয়ে গেলে ছোট লাভ থেকেও কিন্তু বিশাল সম্পদ তৈরি হতে পারে। ধৈর্যটাই আসল। কিন্তু এখানে একটা মজার টুইস্ট আছে। কি রকম? বইটা বলছে সম্পদ অর্জনের জন্য যে মানসিকতা লাগে, মানে ঝুঁকি নেওয়া, একটু আশাবাদী হওয়া, সেটা নাকি সম্পদ ধরে রাখার মানসিকতার থেকে আলাদা। ধরে রাখার জন্য দরকার বিনয়, মিতব্যয়িতা, কিছুটা সংশয়, মানে যা পেয়েছি তা চলেও যেতে পারে, এই ভয়টা থাকা ভালো। ঠিক, এই ব্যালেন্সটা খুব জরুরি। আচ্ছা, অর্থের আসল মূল্যটা কি? বইটায় নিয়ে কি বলছে? খুব সুন্দর একটা কথা আছে, অর্থের সবচেয়ে বড় রিটার্ন টাকা দিয়ে আরও টাকা কামানো নয়, তাহলে নিজের সময়ের উপর নিয়ন্ত্রণ পাওয়া, ফ্রিডম। বাহ, মানে আমি কখন কাজ করব, কোথায় করব, কার সাথে করব, এই স্বাধীনতাটাই আসল সম্পদ। একদম, এটাই আসল ওয়েলথ। দামি গাড়ি, বড় বাড়ি, এগুলো তো বাইরের দেখানো জিনিস। রিয়েল ওয়েলথ হলো সেই জমানো টাকা বা বিনিয়োগ যা দেখা যায় না, কিন্তু যেটা আমাকে ভবিষ্যতের অপশন দেয়। ঠিক, ভবিষ্যতের নানা দরজা খুলে দেয়। আর অন্যকে দেখানোর জন্য খরচ করা, সেটা নিজের সম্পদ কমানোর দ্রুততম উপায়। হ্যাঁ, একদম। আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হাউজেল বলছেন পুরোপুরি র্যাশনাল বা যুক্তিবাদী হওয়ার দরকার নেই। তাই তাহলে বরং রিজনেবল বা বাস্তবসম্মত হওয়া ভালো, কারণ আমরা তো মানুষ, আবেগ থাকবেই। মানে থিওরিটিক্যালি বেস্ট ডিসিশন হয়তো নেওয়া সম্ভব না সব সময়। সম্ভব না, আর দরকারও নেই। তার চেয়ে এমন প্ল্যান করা ভালো যেটা আমরা মেনে চলতে পারবো, যেখানে ভুলের বা অপ্রত্যাশিত ঘটনার জন্য জায়গা থাকবে। ওই যে বলে না, মার্জিন অফ সেফটি। হ্যাঁ, মার্জিন অফ সেফটি, এটা খুব দরকারি। বাজারের ওঠানামা বা পার্সোনাল এমার্জেন্সি সামলানোর জন্য এই বাফারটা রাখতেই হবে। সব মিলিয়ে তাহলে নিজের পরিস্থিতি বোঝাটা খুব জরুরি। একদম, প্রত্যেকের আর্থিক লক্ষ্য আলাদা, টাইমলাইন আলাদা। তাই অন্যেরটা দেখে নিজেরটা ঠিক করা, এটা বেশ বিপজ্জনক। অবশ্যই, কারণ যে স্ট্র্যাটেজি হয়তো আপনার বন্ধুর জন্য কাজ করছে সেটা আপনার লক্ষ্যের সাথে নাও মিলতে পারে। নিজের খেলাটা নিজেকেই বুঝতে হবে। তাহলে সারসংক্ষেপ করলে দাঁড়ায়, টাকা পয়সার সাথে একটা সুস্থ সম্পর্ক গড়তে হলে
শুধু নম্বর বা ইকোনমিক থিওরি নয়। নিজের মনস্তত্ত্ব, নিজের আচরণ, এগুলোর দিকেও তাকাতে হবে। হ্যাঁ, নিজের আবেগ, ভয়, পক্ষপাতিত্ব এগুলোকে চিনে নিয়ন্ত্রণ করতে পারাটাই হয়তো লং টার্মে আর্থিক সুস্থতার আসল চাবিকাঠি। আলোচনাটা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে দিলে কেমন হয়? খুব ভালো হয়, বলুন। এই যে আমরা যথেষ্ট বা ইনাফের কথা বললাম, আমরা নিজেরা কি ভেবে দেখেছি আমার জন্য যথেষ্ট মানে ঠিক কতটা? আর এখন আমি যেভাবে টাকা পয়সা সামলাই, সেটা কি সেই সংজ্ঞার সাথে মেলে? দারুণ প্রশ্ন, এটা নিয়ে ভাবা দরকার। আজকের মতো এখানেই শেষ করা হলে? হ্যাঁ, করা যাক।